আপনি কি ভাবছেন ইউটিউব ভিডিওতে ট্যাগস এখনো গুরুত্বপূর্ণ কিনা? অনেকেই বলে এখন আর এগুলো কাজ করে না। আবার অনেকেই বলে ইউটিউব ভিডিওতে ট্যাগস এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আসল সত্যিটা কি? আজকের এই ভিডিওতে আমি সেটাই উন্মোচন করার চেষ্টা করব। আর আপনাদেরকে ইউটিউব কি বলে সেটাও প্রমাণ সহকারে দেখিয়ে দিব। এবং আজকের ভিডিওর পর থেকে ট্যাগসকে আপনার কতটা গুরুত্ব দেওয়া উচিত সেই বিষয় সম্পর্কে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। সো লেটস বিগিন। তো প্রথমেই বলে নিচ্ছি ট্যাগস আসলে কি। আমি সরাসরি আপনাদের সাথে আমার যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের স্ক্রিন শেয়ার করছি। যারা এখন পর্যন্ত ট্যাগসের সাথে পরিচিত নয় তাদেরকে আমি একটু পরিচিতি করে দিচ্ছি। দেখুন, এটা আমার একটা ইউটিউব ভিডিও যেটা আমি ইউটিউব স্টুডিও থেকে ওপেন করেছি। ভিডিওটা ওপেন করার পর এখান থেকে পেন আইকনে ক্লিক করলে আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন ট্যাগস। এখানে আমরা কিছু কিওয়ার্ড অ্যাড করতে পেরেছি বা ট্যাগস দিয়েছি, যেটা আমি ম্যানুয়ালি এখানে বসিয়েছি। আপনিও চাইলে বসাতে পারবেন। আর এই ট্যাগসগুলো হলো আপনি ইউটিউবে যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিওটা আসলে কি সম্পর্কে, এই বিষয়গুলো ইউটিউব অ্যালগোরিদমকে আপনার কন্টেন্টকে কানেক্ট করার জন্য ব্যবহৃত হয়। মূলত হচ্ছে ইউটিউব ট্যাগস আপনার ভিডিওটি কি সম্পর্কে এটা ইউটিউবকে বলে দেয়। যেমন আপনি যদি ইউটিউব এসইও টিপস নিয়ে কোনো ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে সেই ভিডিওতে আপনি ট্যাগস হিসেবে ইউজ করতে পারেন এসইও টিপস, ইউটিউব গ্রোথ, এটসেট্রা এটসেট্রা বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইউটিউব আসলে ট্যাগ সম্পর্কে কি বলছে। দেন আপনাদের সাথে আলোচনা করব ট্যাগস আপনাদের ব্যবহার করা উচিত কি উচিত না, অথবা ট্যাগসে আপনার কতটা সময় দেওয়া উচিত। দেখুন, ইউটিউব কিন্তু আমাদেরকে সরাসরি বলে দিচ্ছে। আপনাদের সাথে আমি একটা স্ক্রিনশট শেয়ার করছি। এই স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব আমাকে এখানে বলছে ট্যাগস, এটা যখন আপনি পিসি থেকে বা ডেস্কটপ থেকে কোনো ভিডিও আপলোড করবেন তখন ইউটিউব আপনাকে এটা দেখাবে। ঠিক আছে? সো এখানে আপনারা আমার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে ইউটিউব এখানে বলছে ট্যাগস ক্যান বি ইউজফুল ইফ কন্টেন্ট ইন ইউর ভিডিও ইজ কমনলি মিসস্পেলড। তার মানে আপনার ইউটিউব ভিডিওতে ট্যাগসটা তখনই আপনি আসলে ব্যবহার করতে পারেন বা ব্যবহারযোগ্য হতে পারে যখন আপনার ইউটিউবের যে ভিডিওটা আছে সেটা কমনলি মিসস্পেলড হয়েছে। যেমন আপনার ইউটিউব ভিডিওর যে টাইটেলটা রয়েছে সেটাতে মিসস্পেলড থাকতে পারে, বা আপনার যারা সাবস্ক্রাইবার আছে তারা যেভাবে খুঁজছে সেইভাবে আপনি কোনো ট্যাগস দিচ্ছেন যেটা মূলত আসলে সঠিক লিখার একটু ভুল কিছু। যেমন আমরা টেক আনলিমিটেড যে চ্যানেলটা, এই চ্যানেলটা হচ্ছে TECH, ঠিক আছে, টেক আনলিমিটেড। এখন অনেকেই সার্চ করতে পারে TAKE, টেক, ঠিক আছে। আবার অনেকে সার্চ করতে পারে TEK, টেক। আবার আনলিমিটেডকে কেউ ANLIMITED লিখতে পারে, আর সঠিকটা হচ্ছে UNLIMITED। সো এইরকম মিসস্পেল যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওতে এই যে মিসস্পেল থাকার কারণে বা শব্দের বানানের ভুলের কারণে আপনার ট্যাগসগুলো আপনার ভিডিওতে কার্যকর হতে পারে। এরপর ইউটিউব বলছে আদারওয়াইজ ট্যাগস প্লে এ মিনিমাল রোল ইন হেল্পিং ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। তার মানে ইউটিউব যদি আপনার এখানে ভিডিওতে কমনলি মিসস্পেলড না থাকে এবং আপনার ভিডিও যদি সব দিক থেকে ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে অন্যথায় আপনার এই ট্যাগগুলো আসলে একটা মিনিমাল বা ছোট্ট অল্প কিছু রোল প্লে করে। এখন কথা চলে আসে, এই কথা দিয়ে কিন্তু ইউটিউবই আপনাকে বলে দিয়েছে যে আসলে ট্যাগস আপনার ভিডিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ নয়। এখন আমরা বুঝতে পারি যে ট্যাগস কিন্তু আসলে তেমন একটা গুরুত্ব রাখে না আপনার ভিডিওতে। তবে আপনি কি আসলে ট্যাগস ব্যবহার করবেন? আমার মতে অবশ্যই আপনি ট্যাগস ব্যবহার করবেন। কেন ব্যবহার করবেন জানেন? কারণ ট্যাগসটা আপনি ব্যবহার করলে যেটা হবে, ইউটিউবকে আপনি আসলে যে সমস্ত ট্যাগসগুলো দিয়ে দিচ্ছেন আপনার ট্যাগস সেকশনে সেই ট্যাগের সাথে সমন্বয় করে আপনার কন্টেন্টটাকে আরও বেশি করে অ্যালগোরিদম বুঝতে পারবে বা মেশিন লার্নিং বুঝতে পারবে। এখন কথা চলে আসে, আপনার কি এই ট্যাগসের উপরে নির্ভর হয়েই আপনার ভিডিওটা আসলে গ্রো করবে কিনা, এই জিনিসটা আসলে নির্ধারণ করা উচিত কিনা? একদমই নয়। ট্যাগসের উপরে নির্ধারণ করে আপনার ইউটিউব ভিডিওটা কখনোই কিন্তু র্যাঙ্ক করে না বা আপনার ইউটিউব ভিডিওটা এসইও হয় না। ইউটিউব ভিডিও এসইও করার জন্য আপনার ফুল ভিডিওটাকে প্রপারলি আপনাকে অপটিমাইজ করতে হবে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভিডিওর টাইটেল। আপনার ভিডিওর যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা এসইও কিওয়ার্ড সমৃদ্ধ হতে হবে, যে ধরনের কিওয়ার্ডগুলো মানুষ লিখে সার্চ করে, আর সেই সাথে আকর্ষণীয় হতে হবে এবং কম্পেলিং হতে হবে, যেন আপনার টাইটেলটা সম্পূর্ণ আপনার ভিডিওটাকে রিপ্রেজেন্ট করে। আর সেই সাথে থাম্বনেইলটাও যেন আপনার আকর্ষণীয় হয়, যাতে করে আপনার টাইটেলের পাশাপাশি মানুষ থাম্বনেইলটা দেখে ক্লিক করে। এবং আপনার যে ভিডিওতে ডেসক্রিপশন আপনি লিখছেন, এই ডেসক্রিপশনটা লেখার ক্ষেত্রেও আপনাকে কিওয়ার্ড অবশ্যই কিছু ব্যবহার করা উচিত, তবে সেটাও মিনিমাল রোল প্লে করে। তার কারণ হচ্ছে
এই পর্যায়ে এসে 2025 সালে ইউটিউবে কিওয়ার্ড ভিত্তিক অ্যালগোরিদম এখন আর চলে না, এখন সম্পূর্ণ চলে হিউম্যান অপটিমাইজড অ্যালগোরিদম। যার কারণে আপনি আসলে আপনার ভিডিওতে কি বলছেন আপনার অডিয়েন্সের সাথে, আপনার দর্শকদের সাথে, সেটা কিন্তু মেশিন লার্নিং সিস্টেম বা ইউটিউবের এআই যে লার্নিং সিস্টেম আছে সে অলরেডি রিড করে ফেলেছে। যার কারণে আপনার ভিডিওটা বা আপনার ভিডিওতে থাকা তথ্যগুলো আসলে কোন ধরনের অডিয়েন্সের প্রয়োজন সেটা অটোমেটিক্যালি সে বুঝে তাদের সামনে কিন্তু এটা ইমপ্রেশন আকারে পাঠানো হবে। সুতরাং শুধুমাত্র এই ট্যাগসের উপর নির্ভর করে আপনার ইউটিউবের ভিডিওকে আপনি অপটিমাইজ করা বা এসইও করা বা র্যাঙ্ক করা এই জিনিসটা আপনার আশা করাটা একদমই উচিত না। সো ব্যবহার করবেন, তবে একদম যে এটার জন্য আপনার অনেক সময় ব্যয় করতে হবে সেটা নয়। সময় ব্যয় করতে চাইলে আপনি কন্টেন্টকে কিভাবে আরও ভালো করা যায় সেখানে সময় ব্যয় করুন, থাম্বনেইলকে কিভাবে আরও ভালো করা যায় সেখানে সময় ব্যয় করুন, এবং আপনার ভিডিওর টাইটেলটাকে কিভাবে আরও আকর্ষণীয় এবং কিওয়ার্ড ফ্রেন্ডলি তৈরি করা যায় সেখানে সময় ব্যয় করুন, তাহলেই আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। সো আশা করি ইউটিউবে ট্যাগস এখন কতটা গুরুত্বপূর্ণ, কতটা কার্যকর এই বিষয়গুলো বুঝে গেছেন। বলতে গেলে একদমই কার্যকর নয় এমনটাও নয়, আবার যে খুবই গুরুত্বপূর্ণ এমনটাও নয়, কারণ অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যে তারা তাদের ভিডিওতে কোনো প্রকারের ট্যাগসই দিচ্ছে না, শুধুমাত্র চ্যানেলের নামটা দিয়ে জাস্ট ছেড়ে দিচ্ছে। আর তাহলে তাদের ভিডিওতে কেন এভাবে ভিউজ হচ্ছে? তার কারণ হচ্ছে ওই ভিডিওটার যেই হিউম্যান অপটিমাইজেশন সেটা খুবই ভালো, এবং অ্যালগোরিদম বা ইউটিউবের যে এআই লার্নিং সিস্টেম আছে বা মেশিন লার্নিং সিস্টেম আছে সে কিন্তু এটাকে রিড করে নিয়েছে এবং সেই অনুযায়ী এটা অপটিমাইজ হয়ে যাচ্ছে। সুতরাং ট্যাগস যদি আপনি নাও দেন তারপরেও আপনার ভিডিও কিন্তু গ্রো করবে। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইউটিউবের প্রত্যেকটা জিনিসকে প্রপারলি ব্যবহার করে ভিডিও আপলোড করা, তাহলে আপনার ভিডিওটা প্রপারলি অপটিমাইজ হবে। সো দ্যাটস ইট। আশা করছি আমাদের এই ভিডিও থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে ট্যাগসকে আপনার কতটা গুরুত্ব দেওয়া উচিত বা ইউটিউবে ট্যাগস কতটা কার্যকর। সো আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে পরবর্তী এরকম আরও দুর্দান্ত সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যাওয়ার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি আসলে ইদানিং খুব বেশি ভিডিওতে এডিটিং দিতে পারছি না বা ভিডিওতে ফোকাস দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমার আম্মা অসুস্থ। আপনারা যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। আম্মাকে আসলে অনেক ভালোবাসি এবং এই ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে সবার কাছে দোয়া চাইবো যারা আসলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন। আমার আম্মার জন্য সবাই একটু করে দোয়া করবেন যাতে করে আমার আম্মা সুস্থ হয়ে ওঠে। সো আম্মাকে নিয়ে খুবই দৌড়াদৌড়ি করতে হচ্ছে, হসপিটালে যাওয়া আসা করতে হচ্ছে, যার কারণে আসলে আমি ভিডিওতে খুব বেশি একটা এফোর্ট দিতে পারছি না এবং সময় নিয়ে এডিটিং করতে পারছি না। আর আমার যারা টিম মেম্বার ছিল তারাও এখন এই মুহূর্তে আমার সাথে নেই, যার কারণে সব কিছু আমারই করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।